আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকে আমাদের আলোচনা সূরা ইউনুস 10 নম্বর সূরা, মক্কি সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আলিফ লাম রা এটা আয়াতে মুতাশাবিহাত। তিলকা আয়াতুল কিতাবুল হাকিম, এইগুলি আয়াত বিজ্ঞানময় কিতাবের। বিজ্ঞানময় কিতাব হচ্ছে আল কোরআন। আল্লাহ বলেন, আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম। মানুষের জন্য কি এটা আশ্চর্যের বিষয় যে আমি ওহী করেছি একটা মানুষের প্রতি, মিনহুম তাদের মধ্যে হতে। কি জন্য? যে আনজিরিন নাসা, আপনি মানুষদেরকে সতর্ক করুন, ভয় দেখান। বাশশিরিল্লাযীনা আমানু, এবং সুসংবাদ দিন আপনি তাদেরকে যারা ঈমান গ্রহণ করেছে। আন্নালাহুম কাদামা সিদকিন, নিশ্চয়ই তাদের জন্য প্রকৃত সম্মান, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট। ক্বালাল কাফিরুনা, কাফেররা বলে, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, ইয়া স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়। তো সম্মানিত শুধু এখানে একটা শব্দ আমরা ব্যাখ্যা করব, কাদামা সিদকিন। কদম শব্দ আরবি, এটার বাংলা হলো পা, পদ, পদ পদ পা। তো কদম শব্দটা তো সম্মান, আর সিদকিন মানেই প্রকৃত। তো প্রকৃত সম্মান আমরা পাবো ইনদা রব্বিহিম, আল্লাহ বলেন তাদের রবের কাছে তারা প্রকৃত সম্মান পাবে। পৃথিবীতে মুমিনরা অনেক তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে থাকে, তাদেরকে হেট করা হয়, ঘৃণা করা হয়, কিন্তু আল্লাহর দরবারে যারা ঈমানদার তারা প্রকৃত মর্যাদা এটা পাবে। এই জন্য কাদাম মানে সম্মান, আর সিদকিন মানে প্রকৃত বা সত্য। তো কদম শব্দের অর্থ যে সম্মান, এটা কিন্তু আমরা ব্যবহার করি কিন্তু বুঝি না। আপনি কি করেন? আমি শিক্ষকতা করি। আপনার পদ কি? পদ, অপদ মানে পা। তা পা কি? আপনি হেডমাস্টার। তাহলে কেউ জিজ্ঞাসা করলো না যে আপনার মাথা কি, জিজ্ঞাসা করলো আপনার পা কি, পদ, আপনার পদ কি। আপনি ব্যাংকে চাকরি করেন, আপনার পদ কি? আমি ম্যানেজার। তাহলে পদ হলো আপনার পা, এই পা হচ্ছে ম্যানেজার। তাহলে মানুষের প্রকৃত সম্মান কিন্তু পা। পা এমন এক জিনিস যে এটা না থাকলে একটা মানুষের সব কিছু বরবাদ। আপনার হাত না থাকলেও আপনি হাঁটতে পারবেন, চোখ না থাকলেও একজন অন্ধ যদি পা থাকে তো পায়ের সাহায্যে সে নিজের উপার্জন করতে পারে। একটা বোবা মানুষ যদি জিহ্বা না থাকে, মানে বাকশক্তি না থাকে, পা থাকলে সে তার উপার্জন বা জীবিকা অর্জন করতে পারে। তো পা না থাকলে একটা মানুষ সম্পূর্ণ বেকার হয়ে যায়, একেবারে পঙ্গু, কিছুই করতে পারে না। কদম মানেই সম্মান। তো এই জন্য আল্লাহ বলেন প্রকৃত সম্মান তাদের ইনদা রব্বিহিম, তাদের রবের নিকটে। কিন্তু কাফেররা বলে যেটা স্পষ্ট জাদু। আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন তিনি, যিনি সৃষ্টি করেছেন আকাশ পৃথিবী 6 দিনে। রবি সোম 2 দিনে পৃথিবী, মঙ্গল বুধ 2 দিনে পৃথিবীর মধ্যে নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, খাদ্য। বৃহস্পতি শুক্র এই 2 দিনে আকাশ এবং তার মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। শনিবার আল্লাহ কিছু করেন নাই, এই জন্য ইহুদিরা শনিবারটাকে তাদের ছুটির দিন হিসেবে তারা বাছাই করে নিয়েছে। তো আল্লাহ তাআলা 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। তো আল্লাহ বলছেন যেটা সাওয়াল লিস-সাইলিন, যে প্রশ্নকারীদের একটা স্বাভাবিকভাবে যথাযথ উত্তর দেওয়ার জন্য এটা আমি করেছি। এখন অনেকে প্রশ্ন তোলেন যে সেই সময় চন্দ্র সূর্য ছিল না, যে 6 দিন কী করে হলো? মানে এখন আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যেরকম চন্দ্র সূর্য ছাড়া আমরা 6 দিন গুনতে পারি না, আল্লাহর কি চন্দ্র সূর্য লাগবে 6 দিন গুনতে? কাজে এগুলি কিন্তু জ্ঞানের অভাব। এই সমস্ত প্রশ্ন দ্বারা তোলে এগুলি শয়তানি উদয় করে। অনেকে বলে 6টা পর্বে, তো 6টা কাল বা 6টা পর্ব কি? আপনি পর্ব দ্বারা কী বুঝাতে পারবেন? 6টা কাল বলতে আপনি কি বুঝাতে পারবেন?
কালের ব্যাখ্যা যেটা সমাজে পাওয়া যায় সেটা হলো কাল বলে ওরা চারটা, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটে কাল। এবং এটা কোরআনের কোনো ব্যাখ্যা না, যেটা সামাজিকভাবে পাওয়া যায়। তো এটার সামাজিকভাবে যে ব্যাখ্যা পাওয়া যায় এবং এই ধরনের কথাগুলো সাধারণত বেদের মধ্যে পাওয়া যায়, যে চারটা বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, এইসব বেদে অনেক ভালো ভালো কথা আছে। তো কাল সম্পর্কে বলা হয় যে চারটে কাল, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যকাল বলা হয়, যা ওরা বলে সেটা যে সত্য যুগে দেবতা এবং অসুর, দেবতা হলো শুভ আর অসুর হলো অশুভ, সত্য মিথ্যা, দেবতা এবং অসুর এরা পৃথক রাষ্ট্রে বাস করতো, এক রাষ্ট্রে থাকতো না, এই সত্যযুগ। ত্রেতায় হলো কি, যে দেবতা এবং অসুর একই রাষ্ট্রে বাস করতে শুরু করলো। দাপরে হলো কি, দেবতা এবং অসুর একই বাড়িতে বসবাস করতে শুরু করলো। আর কলিতে হলো কি, যে দেবতার মধ্যে ঢুকেই অসুরের বসবাস শুরু হলো। এটা তারা বোঝায়। কিন্তু আমাদের চারকাল সম্পর্কে কোরআনের কোনো ব্যাখ্যা নাই। কোরআনে আল্লাহ বলছেন যে এই আকাশ পৃথিবী 6 দিনে সৃষ্টি করা হয়েছে, এবং এটাই যারা প্রশ্ন করবে তাদের জন্য বোঝানোর জন্য। আল্লাহর সৃষ্টি তো 3 ভাগে বিভক্ত, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। তো ক্ষণস্থায়ী জিনিসগুলি কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি হয়। আকাশ পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। আর চিরস্থায়ী হচ্ছে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন 120 বছর বসে। তার কারণে এই 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করার পরে এই আকাশ পৃথিবীর কাছে যখন আল্লাহ তাআলা তার আমানাত আসমানি কিতাব উপস্থাপন করেছেন, তখন কিন্তু আকাশ পৃথিবীটাকে অস্বীকার করেছে যে আমরা এটা পারবো না, এটা ভীত হয়ে গেছিল। এরপরে আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন 120 বছর বসে, যার জন্য আদম এই আমানত গ্রহণ করলো। হামাল আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এ কথা আপনারা একাধিকবার শুনেছেন, তারপর মনে করাই দিলাম। তো আল্লাহ বলেন তিনি 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আল আরশ, এরপরে তিনি আসন গ্রহণ করেছেন তার সিংহাসনে। তিনি কেমন, তার সিংহাসন কেমন, তার আসন গ্রহণ কেমন, এ সম্বন্ধে মোমেনের অধিকার নাই কোনো প্রশ্ন করা। যা আছে শুনছেন এই পর্যন্ত, এটার উপরে কোনো ব্যাখ্যা চাবেন না। ইউদাব্বিরুল আমরা, তিনি সমস্ত কাজের ব্যবস্থাপনা গ্রহণ করেন। এই পৃথিবীতে যা ঘটে দিবারাত্রিতে, জলে, স্থলে, আকাশে, সব কাজের ব্যবস্থাপনা তিনি গ্রহণ করেন। মামেন শাফিয়েন, নাই কোনো সুপারিশকারী ইল্লা মিন বাদি ইজনি, তার অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। কাফেররা মনে করতো তাদের লাত উজ্জা মানাত, এই দেবতাগুলি তাদের সুপারিশ করবে। আর আল্লাহ প্রত্যাখ্যান করলেন যে না, আল্লাহর অনুমতি ছাড়া কেউ ইচ্ছা মতো সুপারিশ করতে পারবে না। কোনো আলেম না, পীর না, বুজুর্গ না, নবীরাও না, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। কাজেই সাফাতটা কুল ইন্না সাফাত লিল্লাহ জামিয়া, আল্লাহ বলেন সমস্ত সাফাতের মালিক আল্লাহ। তিনি যদি কাউকে অনুমতি দেন এবং যদি তিনি কারো উপরে সন্তুষ্ট থাকেন তো অনুমতি দিবেন। এই জন্য আল্লাহ বলেন নাই কোনো সুপারিশকারী আল্লাহর অনুমতি ছাড়া। জালিকুমুল্লাহ রব্বুকুম, এই হচ্ছে তোমাদের আল্লাহ, তোমাদের রব। ফাবুদুহু, তোমরা তার দাসত্ব করো, গোলামি করো। আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? আমরা সবাই আল্লাহর গোলাম, নবী রাসূলরা আল্লাহর গোলাম। আমরা কালেমায় কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। সমস্ত নবী রাসূলরা আল্লাহর গোলাম, আমরাও আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হতে কেউ লজ্জাবোধ করে না। ইলাইহি মারজিউকুম জামিয়া, তার নিকট প্রত্যাবর্তন তোমাদের সকলের। ইলাইহি, তার নিকটে, মারজিউকুম, তোমাদের প্রত্যাবর্তন, জামিয়া, তোমাদের সকলের। ওয়াদাল্লাহ হাক্কা, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউইদুহু, নিশ্চয়ই তিনি সৃষ্টির সূচনা করেছেন, তিনি প্রথমবার সৃষ্টি করেছেন। সুম্মা ইউইদুহু, পরে আবার উনি আল্লাহ তাআলা দ্বিতীয়বার সৃষ্টি করবেন কিয়ামতের দিন। আমরা সমস্ত মানুষের মৃত্যু হয়েছে একসঙ্গে, মৃত্যুর পরে আমরা বরজাখে ঢুকছিলাম। আবার সমস্ত মানুষ আমরা জীবিত হব একসঙ্গে হাশরের ময়দানে। সমস্ত মানুষের বয়স সমান, আপনাদেরকে আমি বুঝাই বলছি বারবার।
সমস্ত মানুষের বয়স সমান, কেউ কারো চাইতে এক মুহূর্তের জন্য ছোটও না বড়ও না। এটা আপনার এই পৃথিবীর হায়াত, মউত, বারজাক এটা মিলিয়ে দেখবেন যে প্রত্যেকটা মানুষের বয়স সমান। আমরা এখন জন্মগ্রহণ করছি, আমাদের প্রথম মৃত্যু আল্লাহ আমাদেরকে আদমের পিঠ থেকে বের করে সাক্ষী নিয়েছেন, এই সাক্ষীর পর মরণ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কোরআন আয়াত। আমরা মৃত ছিলাম, তো ওই মরণটা আমাদের সবাই একসঙ্গে হয়েছে। মরার পরে আমাদেরকে বারজাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই বারজাক হলো আমরা বাপদাদার পিঠে তখন ঢুকেছি। ঢোকার পরে আমরা এখন যারা দুনিয়াতে আসি, আমাদের পিছনে দীর্ঘকাল একটা বরজাক ছিল। আবার আমরা মৃত্যুর পরে হাসরের ময়দানে উঠব, আমাদের সামনে বরজাক থাকবে কম। আবার ধরেন নূহ আলাইহিস সালামের যুগে যারা জন্মগ্রহণ করেছে, তাদের পিছনের বরজাক পর্দার জগৎ ছিল কম, কিন্তু তাদের মৃত্যুর পরে হাসর পর্যন্ত বিশাল বরজাক তাদের সামনে। আর মাঝখানে হলো জীবন। তাহলে জীবন, পূর্বের বরজাক, সামনের বরজাক এবং হায়াত, এইটা মিলিয়ে প্রত্যেকটা মানুষের বয়স সমান, কেউ কারো সাথে ছোটো না বড়ও না, এবং কাউকে বয়স দেওয়াও সম্ভব না। আল্লাহ যাকে বয়স বাড়াই দেন, সেটার নিয়ম হলো, আমাকে যদি আল্লাহ বয়স বাড়াই দেন, তা আমার সামনে আছে বরজাক, সেই বরজাকে আমার বহুকাল, সেখান থেকে আল্লাহ আমাকে 10 বছর 20 বছর হায়াতের সাথে যোগ করে দিতে পারেন। আর যদি আমার বয়স কমাইয়ে দেন, তা আমার হায়াত থেকে 10-20 বছর কেটে বরজাকের সাথে আল্লাহ যোগ করে দিবেন। এরকম হলো মানুষের হায়াত দান করা। এমন না যে ওই হাদিসে আছে দাউদ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে 20 বছর হায়াত দিয়েছেন। এটা আপনি কোনোভাবে এটা মিলাতে পারবেন না। তার কারণ একটা মানুষের 20 বছর হায়াত থাকে, এটা মহাবিপদ। কি সবার যদি সমাপ্তি ঘটে আর একজনের যদি 20 বছর হায়াত থাকে, তো সে তো পাগল হয়ে যাবে। কি বুঝেছেন কথা? এই যে হাদিসগুলো সম্পর্কে আমরা গবেষণা করে কথা বলি, আর মৌলভী সাহেবরা কায় হাদিস মানে না, কাফের হয়ে গেছে। মানে ওনারা কিছু পড়াশোনা করবে না, ওনারা ওই যা শিখছে এইটি বিদ্যা শেষ, আর কোনো বিদ্যা নাই। এ হলো তাদের অবস্থা। কাজে এটা যে তাদের একটা ভ্রান্তি, এটা বুঝবে না তারা। তার কারণ এগুলো বললে তো আপনারা অসন্তুষ্ট হবেন। আলেমদের বড় দলটা জালেম, এতে কোরআনই বলছে। আমরা যে আলেম, আমাদের বড় দলটা জালেম। সূরা ফাতিরের 32 নম্বর এটাকে সরাসরি পড়ে দেখেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ বলেন নবী রাসূলদের তিরোধানের পরে আমি আমার বাছাইকৃত একদল বান্দাদেরকে আমি আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছি। ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। তাদের মধ্যে প্রথম দলটা জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা ছোট দলটা সৎকর্মে অগ্রগামী। এটা আল্লাহর কোরআনের কথা। কাজে এই জন্য তো এরকমই হবে। সত্য কথা কোনোভাবেই সত্য কথার কাছে মাথা নত করতে চায় না, এরা বিপদগ্রস্ত হবে। তা আল্লাহ বলেন সৃষ্টির সূচনা তিনি করেছেন, দ্বিতীয়বার সৃষ্টি তিনি করবেন। লিয়াজিয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কেন? দেওয়ার জন্য তাদেরকে যারা ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করেছে, তাদের পুরস্কার বেলকাস্ট ন্যায়সঙ্গতভাবে তাদের প্রাপ্য পরিশোধ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয়বার জীবন দান করবেন। তবে পাপের শাস্তি তিনি যা প্রাপ্য তাই দিবেন, কিন্তু নেকামলের শাস্তি দিবেন, পুরস্কার দিবেন সীমাহীন। সেখানে আল্লাহ তাআলা সীমাবদ্ধতা রাখবেন না। তো আল্লাযিনা কাফারু, এবং যারা অবিশ্বাস করেছে, লাহুম শারাবুম মিন হামিমেন, তাদের পানীয় হচ্ছে গরম পানি হতে, ও আযাবুন আলিম, এবং বেদনাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকফুরুন, এই জন্য যে তারা সত্যকে অস্বীকার করেছে। হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআ, তিনি সেই আল্লাহ যিনি করেছেন সূর্যকে প্রদীপ, জ্বলন্ত প্রদীপ, অল কামারা নূরা, এবং চাঁদকে করেছেন আলো, ওয়াকাদ্দারাও মানাজিলা, এবং নির্ধারিত করেছেন চাঁদের জন্য অনেকগুলি মঞ্জিল, ঠিকানা। চাঁদ প্রত্যেকদিন নূতন নূতন ঠিকানায় যায়, এক জায়গায় থাকে না। মানাজিল এটা হলো তার ঠিকানা, প্রত্যেকদিন নূতন ঠিকানায় সে অবস্থান করে। কেন করে? লিতাআলামু আদাদাস সিনিন আল হিসাব, যাতে তোমরা জানতে পারো বছরের হিসাব এবং অন্যান্য যাবতীয় হিসাব।
প্রতিদিন চাঁদ নূতন জায়গা থেকে ওঠার কারণে তোমরা মাস বছর গণনা করতে পারো, তোমাদের রোজা কবে, হজ কবে, কোরবানি কবে, এটা তোমরা নির্ণয় করতে পারো। এবং এই সমস্ত কাজের ব্যাপারে আল্লাহ যে বিধান দিয়েছেন যে তোমার চাঁদ দেখে তুমি রোজা রাখবে, হজ করবে, কোরবানি করবে, যাকাত দিবে, তোমার সূর্য দেখে তুমি সেই অনুসারে নামাজ পড়বে। এটা আপনার যেখানে যে থাকেন সেখানের চাঁদ, সেইখানের সূর্য, এটা দেখে আপনাকে ইবাদত করতে হবে। আপনি মনে করেন আল্লাহ রসুলের আগমন পৃথিবীতে আজ প্রায় 1500 বছর হয়ে গেছে। এখন এই 1500 বছরের মধ্যে 200 বছর বাদ দেন, 1300 বছর, এই 1300 বছর পর্যন্ত মানুষ কি জানতে পারছিল যে আজকে মক্কায় কোরবানি কবে বা আর এক দেশে হজ কবে, কোরবানি কবে জানতে পারতো? আজ থেকে 200 বছর আগে পৃথিবীর মানুষ। তাহলে এই যে আল্লাহ যে আইন করে দিয়েছেন, আল্লাহ বলছে লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, সূরা আনামের 34 নম্বর আয়াত দেখেন, সূরা আনামের 115 নম্বর আয়াতে দেখেন, তারপরে সূরা কাহাফের 27 নম্বর আয়াত দেখেন। এই প্রত্যেকটা আয়াতে বলা হয়েছে লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আল্লাহর বাণী, আল্লাহর বাক্য, এর কোনো পরিবর্তনকারী নাই। তাহলে আজকে 1200 বছর পর্যন্ত যেভাবে মানুষ রোজা, নামাজ, হজ, কোরবানি করলো, এখন আপনি বলেন যে না একসাথে করব। তো একসাথে করলে আপনি ক্যালেন্ডার কীভাবে ম্যানেজ করবেন? একসাথে আপনি কীভাবে করবেন? আপনি খালি খিন্নি খাওয়া আর গোস্ত খাওয়াটা করতে পারবেন, কিন্তু আসারা কোনোটাই করতে পারবেন না। আমরা এখন ঈশার নামাজ পড়ছি, কিন্তু এখন কি মিশর, সৌদি আরবের লোকে তাদের তো ইফতারের সময় হয় নাই, মরক্কোতে এখন তো অনেকগুলো বেলা আছে। তো এই জন্য আল্লাহ তাআলা যেটা চান সেটা হলো যে দিবারাত্রিতে সার্বক্ষণিক আল্লাহর ইবাদত চলতে থাকবে। আল্লাহু দিনু অসেবা, অসেবা মানে দায়মা, অর্থাৎ আল্লাহর ইবাদত দিবারাত্রি সবসময় চলতে থাকবে। এই জন্য এই সূর্য চাঁদের আবর্তনের সাথে আমাদের ইবাদতগুলি ফিক্স করেছেন। কারণ আপনারা চান যে সবাই একসঙ্গে নামাজ পড়ে ঘুমাবেন, আর আল্লাহ বলেন না, তোমরা পর্যায়ক্রমে নামাজ পড়ো, আমার জন্য সেজদা চলতে থাকুক। কথা বুঝতে পারছেন? কাজে এগুলো কোরআনের মর্ম কথা বুঝতে হবে। কাজে আল্লাহ পরিষ্কার বলেছেন লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, যে আল্লাহর বাণী, আল্লাহর বাক্য, এটা পরিবর্তন করার কারো ক্ষমতা নাই। কাজে আল্লাহ যেভাবে বলেছেন আমাদের চাঁদ দেখে আমরা সৌদি আরব আজ হজ করেছে, আগামীকাল কোরবানি করবে, আর আমরা কোরবানি করবো তার পরের দিন আমাদের চাঁদ হিসেবে। আর আরাফাতের দিন হলো, আরাফাত হলো একটাই, যেহেতু পৃথিবীতে মক্কা কাবাঘর একটাই, আরাফাত একটাই, কাজে ওখানে যারা হজ করে তারা যেদিন আরাফাতে উপস্থিত হয় ওইটা সমস্ত পৃথিবীর মানুষের জন্য আরাফাতের দিন। কাজে আমাদের জিলহজ মাসের 8 তারিখ আরাফাতের দিন, আর ওদের 9 তারিখ। আমাদের 8 তারিখ, ওদের 9 তারিখ হচ্ছে। আমাদের 9 তারিখের ভোর থেকে, কাল থেকেই 9 তারিখ না, ফজর থেকে তাকবীরে তাশরিক পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, ফরজ নামাজের পরে পড়া, এটা ওয়াজিব। তাকবীরে তাশরিক, তাশরিক শব্দটা তো গোশত শুকানো, গোশত বাসি করে খাবেন। 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত রোজা রাখা হারাম। অকদ্দারও মানাজিলা লিতাআলামু আদাদা সিনিনা হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা ইহা ব্যতীত, সত্য ব্যতীত, মানে সত্য প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ এগুলি সৃষ্টি করেছেন। এগুলির মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে। এগুলি অনুসন্ধান করলে আপনি দেখবেন না যে পৃথিবীর কেউ বলছে যে আমি চাঁদ সূর্য বানিয়েছি। ফেরাউন বলবেন না, কারুন বলবেন না, নমরুদ বলবেন না, বক্তেনসার বলবেন না, কেউ বলে নাই যে এই চন্দ্র সূর্য আমি সৃষ্টি করছি। তো এগুলির দ্বারা সত্য প্রতিষ্ঠিত হবে যে আপনি জানবেন যে এগুলি আল্লাহ সৃষ্টি করছে। পৃথিবীর সব কাফেররা কিন্তু এটা স্বীকার করে, কিন্তু ওদের সমস্যা হলো যে এরা শিরক করে। এই শিরকের সমস্যা তো আমাদের মধ্যেও আছে, কাজে শিরক থেকে দূরে থাকতে হবে। ইউফাসসিলুল আয়াতে লিকাওমিন ইয়ালামুন, বিস্তারিত বর্ণনা করেন আল্লাহ আয়াতসমূহ ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই পরিবর্তন রাত এবং দিনে, রাত এবং দিনে যে পরিবর্তন ঘটে। এখন এই দিনগুলো বড় হচ্ছে, আবার কয়েকদিন পরেই দেখবেন যে দিনগুলো ছোট হতে শুরু করবে, রাত বড় হতে থাকবে। আমা খালাকাল্লাহু বিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং যা সৃষ্টি করছেন আল্লাহ তাআলা
আকাশের মধ্যে পৃথিবীর মধ্যে আয়াতেন এর মধ্যে নিদর্শন রয়েছে লেকমেন ওই জাতির জন্য ইয়াত্তাকুন যারা কর্তব্য পালন করে, মুত্তাকিনদের জন্য, যারা অন্যায় থেকে দূরে থাকে, ওয়ার্ড অফ ইভিল, মন্দ থেকে যারা দূরে থাকে তাদেরকে মুত্তাকি বলা হয়, যারা কর্তব্য পালন করে তাদেরকে মুত্তাকি বলা হয়। ইন্নাল্লাযীনা ইয়ারজুনা লিকানা, নিশ্চয়ই যারা আশা করে না আমার সাক্ষাৎ, আল্লাহ বলেন, ও রাদুবেল হায়াতের দুনিয়া, এবং দুনিয়ার জীবনের প্রতি তারা সন্তুষ্ট, ওয়াতমাআন্নু বিহা, এবং এর মাধ্যমে তাদের মনের শান্তি, আল্লাযীনা হুম আয়াতিনা গাফিলুন, এবং যারা আমার আয়াতগুলি থেকে গাফেল থাকে, অমনোযোগী থাকে, উলাইকা মাওয়াবুন নার, এদের ঠিকানা আগুন, বিমা কানু ইয়াকসিবুন, এই জন্য তারা যা উপার্জন করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করেছে এবং ভালো কাজ করেছে, ইয়াহদিহিমুল্লাহু রাব্বুহুম, ইয়াহদিহিম রাব্বুহুম, পথ দেখাবেন আল্লাহ তাদেরকে, পথ দেখাবেন তাদেরকে তাদের রব, ঈমানহিম, তাদের ঈমানের কারণে, তাজরি মিন তাহতিল আনহার, তাদেরকে জান্নাত দান করবেন তার তলদেশ থেকে নহর প্রবাহিত, ফি জান্নাতের নাইম, জান্নাতের নাইমে তারা অবস্থান করবে। জান্নাতুন নাইম একটা ভেস্তের নাম, আবার জান্নাতুন নাইমের নিয়ামতে পরিপূর্ণ ভেস্ত, আপনি দুটোই অর্থ করতে পারেন। দাওয়াম ফিয়া সুবহানাকা আল্লাহুম্মা, এবং তাদের আহ্বান সেখানে সুবহানাকা আল্লাহুম্মা, আপনার যদি কিছু প্রয়োজন হয়, দরকার হয়, তো সেখানের একটা কলিং বেল আছে, সেই কলিং বেলটা হলো সুবহানাকা আল্লাহুম্মা। এই বাক্যটা আপনি উচ্চারণ করবেন, তখনই সাথে সাথে আপনার গেলমান ফেরেশতা, যার সেবক আপনারা আছে, অসংখ্য সেবক আপনারা আছে, তারা আপনার কাছে হাজির হবে। তো দাওয়াহুম, তাদের আহ্বান, ফিহা, ওই জান্নাতে, সুবহানাকা আল্লাহুম্মা, এই শব্দটা পবিত্রতা হে আল্লাহ আপনার। তো তাহিয়াতুম ফিহা সালাম, আপনার এই আহ্বান শুনে যারা আসবে তাদের অভ্যর্থনা হবে সালাম, তারা আপনার ওখানে ঢুকেই সালাম দিবে। কি বলতে পারছেন? আপনি যখন সুবহানাকা আল্লাহুম্মা বলবেন, তখন আপনার সেবকরা ঢুকেই আপনাকে অভিবাদন জানাবে সালাম দ্বারা। তাহিয়াতুম ফিহা সালাম, ও আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং তাদের সর্বশেষ আহ্বান হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে ডাকলেন, তারা আপনার খাদ্য সরবরাহ করে পরিবেশন করবে, করার পরে আপনি মন ভরে পেট ভরে খেয়ে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি সুন্দরভাবে আল্লাহ কথা বলছেন। কিন্তু আপনি ডাকবেন সুবহানাকা আল্লাহুম্মা বলে, ওরা ঢুকবে আপনাকে সালাম বলে, এবং সমাপ্ত হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই 10 এ পর্যন্ত সমাপ্ত। আমরা হালকা একটু কথা বলি, যে কথাগুলো আমাদের জানা, তারপরও আমরা কোরবানি আমাদের একদিন সামনে মাত্র বাকি আছে। খাসি বা মানে পেরাই করা গরু ছাগল এ দিয়ে কোরবানি হবে কি না, এ নিয়ে মতভেদ করছে। তো এগুলি করা ঠিক না। আমাদের আল্লাহ কোরআন পাকে আফালা ইয়াকুলুন আফালা তাকিলুন, এই দুইটা কথা আল্লাহ 46 বার বলছেন, যে তোমার জ্ঞানে তুমি সদ্ব্যবহার করো, জ্ঞানকে কাজে লাগাও, ওই মুখস্থ কি লেখা আছে এইটার উপরে তুমি নির্ভর করো না। এটা আল্লাহ বলছেন কোরআনে 46 বার। আর আল্লাহ রাসূল বলেছেন আস্তাফতে কালবাকা ওয়া নাফতাকাল মুফতুন, যে তুমি তোমার অন্তরের কাছে, তোমার মন থেকে তুমি ফতুয়া গ্রহণ করো, যদিও মুফতিরা তোমাকে ফতুয়া দিয়ে থাকে। তুমি মুফতির ফতুয়ার উপরেই 100% নির্ভর করবে না। তোমাকে আল্লাহ আকল দিছে, জ্ঞান দিছে, সেই আকল জ্ঞান দ্বারা তুমি বোঝো যে আসলে এটা এরকম হওয়া উচিত না অন্যরকম হওয়া উচিত। কাজেই তোমার জ্ঞান অনুযায়ী তোমার হিসাব নেওয়া হবে। যার যে জ্ঞান, সেই জ্ঞানের উপরেই হিসাবটা হবে। কাজেই মুফতি কি বলছে তার উপরে হিসাব হবে না। কাজে আল্লাহ রসুল বলেন ইস্তাফতে কালবাকা ওয়ান আফতাকাল মুফতুন, তুমি তোমার মনের কাছে জিজ্ঞাসা করো, যদিও তোমাকে মুফতিরা ফতুয়া দিয়ে থাকে। আল্লাহর কথা, রাসূলের কথা শুনলেন। এখন শোনেন, যারা বলে যে পেরাই করা ছাগল বা ক্যাস্টারেট করা ছাগল এগুলো দিয়ে কোরবানি হবে না, তাদের দলিল হলো কোরআনে আল্লাহ বলছেন লা তাবদিলা লিখালকিল্লাহ ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা, জন্মগত সৃষ্টিগত নিয়ম, যেই নিয়মে আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। এটা আল্লাহর কোরআনের কথা, সূরা রুমের মধ্যে আয়াতটা আছে। আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন নাই, তাহলে তোমরা ছাগল তোলাবে কেন, গরু মহিষ ছাগল পেরাই করবে কেন? এ হলো তাদের একেবারে সোজা কথার সোজা দলিল।
কিন্তু এই কথাটাতে আমরা বিশ্লেষণ করতে যাব। বিশ্লেষণ করতে হলে আফালা তাকিলুন আর ইয়াকিলুন, আল্লাহ যে জ্ঞান ব্যবহার করে, জ্ঞান ব্যবহার করেন। আমার বয়স যখন 12, 14, 15 বছর ছিল, তখন আমাদের জমিতে যারা জমি বর্গা চাষ করতো, যদি বিঘায় 10 মণ ধান হতো, আমাদের আনন্দের কোনো শেষ ছিল না, যে এর চেয়ে ভালো ফলন আর কোথাও নাই, বিঘায় 10 মণ। কিন্তু এখন আপনারা বিঘায় 10 মণে কেউ খুশি? 30-40 মণ। এটা আপনারা কীভাবে করলেন? এটা তাবদিলে খালকিল্লাহ। আপনি একের পর এক ক্রসকন করছেন, পরিবর্তন করে বদলি করতে করতে এখন আপনি কোথায় আসছেন? 10 মণের জায়গায় 40 মণে চলে আসেন। কেন? এটা মানুষের কল্যাণের জন্য প্রয়োজন। এখন যদি আপনি বলেন তাবদিলে খালকিল্লাহ না যায়, তাহলে আপনি আপনি যে খাদ্য বাড়াইলেন, এটা বাড়াইলেন কেন? কাজে আল্লাহ বলছে তুমি জ্ঞানের সদ্ব্যবহার করো। এই জ্ঞান আল্লাহ দিয়েছেন। পশুগুলি আমাদের খাদ্য, ছাগল, গরু, উট, এগুলো আমাদের খাদ্য। এখন এই খাদ্য তো আমাদের বাড়াতে হবে। এখন যদি আপনি একটা ছাগলকে প্যারাই না করেন, তার যদি বেশি না ফেলেন, তাই ওটা 1 বছর পরে আপনাকে গোশত দেবে 10 কেজি, আর যেটা প্যারাই করবেন সেটাই দেবে 20 কেজি। তা আপনি খাদ্য বাড়াবেন না? তাহলে এখন এই জন্য আল্লাহ বলছে যে তোমার একটু জ্ঞানটা কাজে লাগাইও। এইটা কখনো সৃষ্টির পরিবর্তন নয়, এটা হলো সৃষ্টির উন্নতি, এটা হলো সৃষ্টির ডেভেলপমেন্ট। আপনি যেমন ফসল, ধান যেমন আপনি বাড়ালেন, আপনি গোশতও বাড়ান, তাহলে তো সমাজের চাহিদা মিটবে। আর যদি এটা না করেন, আপনি তো পশুপালন করতে পারবেন না। আপনার পারে যদি 100 ভেড়া বা ছাগল থাকে, তার মধ্যে যদি 50টা পাঠা থাকে, তা আপনি পালতেই পারবেন না। আপনার মহিষের পালের মধ্যে যদি 5টা পুরুষ মহিষ থাকে, আপনি পালতেই পারবেন না। আপনি কাছে গেলে মার্ডার হয়ে যাবেন। তাহলে আপনি কি করে বলেন তাবদিলে খালকিল্লাহ? এই তাবদিল মানে উন্নয়ন, কাজে এটা ধ্বংস না। আপনি 2টা বেশি ফেলাই দিলে যদি 8 কেজি গেল, তাই আপনি 10 কেজি গোশ পাইছেন তার জন্য, এবং তাতে পশুর কোনো ক্ষতি হয় না, তার শরীর সুন্দর হয় এবং লালন পালন করতে সুবিধা হয়। যারা পশুপালন করে তারা হাজার হাজার পশুপালন করে। যেমন আর্জেন্টিনা এবং পৃথিবীতে যারা বড় বড় সমস্ত দেশে সারা পৃথিবীর খাদ্য সরবরাহ করে, তো হাজার হাজার লাখ লাখ পশুপালন করে, তারা যদি এগুলো প্যারাই না করে, তো পালতে পারবে? কাজে তাবদিলে খালকিল্লাহ অর্থ এই নয় যে আপনি একটা জিনিসের উন্নয়ন করবেন না। এরপর আপনি আর একটু চিন্তা করেন, আমরা মানুষ, আমরা জন্মগতভাবে যেভাবে আসছি, আমাদের তো মানে বাল্যকালে মানে বালেগ হওয়ার আগেই আমাদের খতনা করায়, সুন্নতে খতনা। এটা তো তাবদিলে খালকিল্লাহ। তো ওনাদের মানা করেন যে আপনারা যেন এটা না করেন, বা যারা করছেন না ভুল করছেন। কি কাজে এই মৌলিক সবগুলো আল্লাহ তাআলা, আমি এই জন্য খুব দুঃখ লাগে যে আল্লাহ তাআলা তাদের মগজে কিছু রাখে নাই, ওই মুখস্থ যা পড়েছে ওইটাই তাদের বিদ্যা। কোরআনে আছে লা তাবদিলে খালকিল্লাহ, এখন আর এটা পরিবর্তন। তাই তুমি কেন সুন্নতে খতনা করলা? এই সুন্নতে খতনা করা কি উন্নতি না অবনতি? এটা উন্নতি, স্বাস্থ্যের দিক থেকে, তারপরে কনজুগাল হ্যাপিনেস অফ লাইফ, জীবনের যৌবন শক্তি উপভোগ করার জন্য সর্বদিক থেকে। এটা তো বিধর্মীরাও বলে। আমি একবার দেখছি পেপারে যে জাতিসংঘ থেকে তারা চিন্তা করছে যে এই খতনা করা এটা সর্ব পৃথিবীর জন্য আইন করে দেওয়া হবে। তাই এটা না হলে বিভিন্ন রকমের এইডস রোগ বাড়ে, এই অতিরিক্ত চামড়ার কারণে অপবিত্রতা মানে দূর করা যায় না, নানান সমস্যা। এখন এইটা তো তাবদিলে খালকিল্লাহ আপনি করলেন, তাহলে এটা কি আপনি নাজায়েজ করলেন? কাজে এই জন্য এই সমস্ত ফতুয়া দেওয়া থেকে মৌলভী সাহেবরা বিরত থাকেন, নিজের আকল জ্ঞানকে কাজে লাগান এবং মানুষকে ভালো কথা বলেন। আপনি নখ, এটা তো আল্লাহর সৃষ্টি, যেগুলো আপনি কাটবেন না। আপনার শরীরে বিভিন্ন অংশে যে লোম থাকে, এগুলো তো আল্লাহর সৃষ্টি, যেগুলি কাটলে তাবদিলে খালকিল্লাহ হয়ে যায় না? শিখদের মতো থাকবেন। কাজে এইরকম কথা বলা ঠিক না। কাজেই কোন কাজে আল্লাহ কিভাবে বলেছেন, আল্লাহর কথা বোঝেন, রাসূলের কথা বোঝেন। আল্লাহ রসুল এগুলি তো সব সুন্দর করে তিনি এগুলি বলেছেন এবং নিজে আমলগুলো করেছেন। কালি এই জন্য আমি এই কথাটা আবার বলতে বাধ্য হলাম। আসসালামু আলাইকুম। তো আর একটা শুভ সংবাদ আছে। আমি ওই ছোট্ট একটা বই, এই বইটা হলো এই যে 50,000 বছরের সমান একদিন। তো এই বইটা এমন একটা বই যেটা আপনি পড়লে খুশি হবেন, এবং এই বইটা আমার জানা মতে এখন পর্যন্ত সমাজে অন্য কেউ লিখছে বলে আমার মনে হয় না। সূরা মারিজে আছে যে বিচারের দিনটা হবে
তারেজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু কানা 50,000 এই যে 50,000 বছর সমান একদিন, এই 50টা জায়গায় 50টা পরীক্ষা হবে। এক একটা পরীক্ষা 1000 বছর পার হবে, কিন্তু সেই 1000 বছর কিন্তু পরকালের দিন হলো একদিন। পরকালের 1000 বছরে একদিন, কিন্তু আমাদের দুনিয়ার হিসাবে 50,000 বছর আর পরকালের হিসাবে 50 দিন। এই 50 দিনে 50টা পরীক্ষা হবে। তো এই 50টা পরীক্ষা কী কী হবে এটা সব কোরআনে আছে। তো কোরআন থেকে এটা আমি বাছাই করে ইনশাআল্লাহ লিখেছি, এবং খুব সংক্ষেপে, আমি কখনো কোনো কথা দীর্ঘ করতে চাই না। কোনো হুজুর আমার এই বইয়ের মতো মানে বই লিখতে এত বড় একটা ভূমিকাই লিখে ফেলাবে, এত বই, এত বড় একটা বই, কিন্তু আমি সেটা চাই না। খুব সংক্ষেপে এটা আপনার 50টা পর্ব, এটা আপনারা পাবেন, এবং ধারাবাহিকভাবে শুরু হলো দ্বিতীয় জীবন, সেখান থেকে বেহেশত এবং দোজখে যাওয়ার যে অর্ডার, লাস্ট অর্ডার, এটা হলো 50 নম্বর। তো এই বইটার মধ্যে আপনারা এটা পাবেন। এই বইটা ওরা প্রেসের দাম ধরেছে 100 টাকা, কিন্তু 100 টাকা এটা বললে দাম বেশি হয়। বইটা 70 টাকা আমরা বিক্রির দাম। আপনারা তো অনেকেই খুচরো টাকা টোকা নিয়ে আসেন না, এই জন্য তো সমস্যা হবে। তো এটা নেবেন, আস্তে সংগ্রহ করবেন। আচ্ছা, আমরা দোয়া করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين يا رب العالمين। ইয়া আল্লাহ, আপনি আমাদের দয়া করেন, আপনার কোরআন বোঝার তৌফিক দিন আল্লাহ, আমাদের জ্ঞানের সদ্ব্যবহার করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ, আমরা বুঝি না, এই জন্য আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ। যারা বোঝে না তাদেরকে আপনি জ্ঞান দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।